জীবনের প্রথম 1000 দিনের গুরুত্বের ওপর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা এই দিনগুলিতে ভালো পুষ্টির উপকারিতা নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা শিখব কিভাবে এই দিনগুলিতে একটি শিশুকে পুষ্টি দিতে হয়। এই টিউটোরিয়ালে উল্লেখিত কিছু মূল বিষয় অন্য টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইটে যান। প্রথমে আমরা বুঝি যে জীবনের প্রথম 1000 দিনগুলি কি। গর্ভাবস্থার প্রথম দিন থেকে জীবনের 1000 দিনের প্রথম দিন শুরু হয়। এটি একটি শিশুর দ্বিতীয় জন্মদিনে শেষ হয়। এই 1000 দিনে একটি শিশু কতটা ভালোভাবে বেড়ে ওঠে তা ভবিষ্যৎ স্থির করে। ভালোভাবে পুষ্টি পেলে শিশুর একটি সুস্থ ভবিষ্যৎ হতে পারে। একটি শিশুর প্রাথমিক বিকাশের জন্য ভালো পুষ্টি প্রয়োজন। এটি শিশুকে বেড়ে উঠতে, শিখতে এবং সফল হতে সক্ষম করতে মৌলিক ভূমিকা পালন করে। প্রথমে 1000 দিনের প্রতিটি পর্যায়ে পুষ্টির ভূমিকা নিয়ে আলোচনা করি। প্রথম পর্যায় হল গর্ভাবস্থা। গর্ভাবস্থার তৃতীয় সপ্তাহ থেকে ভ্রূণের মস্তিষ্ক বাড়তে শুরু করে। তারপর সম্পূর্ণ গর্ভাবস্থায় এটি খুব উচ্চ গতিতে বিকশিত হয়। বেশিরভাগ মা এই সময়ে তাদের গর্ভাবস্থা সম্পর্কে সচেতন হন না। তাই প্রজনন বয়সে সকল মহিলাদেরই পুষ্টিকর খাবার খাওয়া উচিত। গর্ভাবস্থার পরিকল্পনা করা মহিলাদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থার আগে স্বাস্থ্যকর জীবনধারা, শরীরের চর্বি এবং পেশি শতাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৈশোর এবং পাক গর্ভাবস্থায় পুষ্টি অন্যান্য টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে যান। ত্রৈমাসিকের সময় মস্তিষ্কের কোষগুলো চর্বির স্তর দ্বারা আবৃত হতে শুরু করে। একে বলা হয় মায়োলিন শিক। এটি মস্তিষ্কের কোষগুলির মাধ্যমে দ্রুত বার্তা পাঠাতে সহায়তা করে। 7 মাসের মধ্যে একটি ভ্রূণের মস্তিষ্ক একটি প্রাপ্তবয়স্কের মস্তিষ্কের মতো রূপ ধারণ করে। 7, 8 এবং 9 মাসে ভ্রূণের মস্তিষ্কের দ্রুত বৃদ্ধি ঘটে। এই দ্রুত বৃদ্ধি একটি জিনিস ছাড়া সম্ভব নয়। এটি হলো পুষ্টি, যা একটি শিশু মায়ের খাবার থেকে পায়। মায়ের খাবার শিশুর শরীরের চর্বি এবং পেশি শতাংশ নির্ধারণ করে। এটি শিশুর খাবারের পছন্দগুলিও নির্ধারণ করে। মায়ের বিভিন্ন ধরনের ঘন পুষ্টি, স্থানীয়, মৌসুমী খাবার খাওয়া উচিত। তার শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রন, ফোলেট এবং ক্যালসিয়াম থাকা উচিত। গর্ভাবস্থায় আয়োডিনের উৎস গ্রহণ করা প্রয়োজন। তাকে অবশ্যই পর্যাপ্ত প্রোটিন, ভালো চর্বি এবং প্রয়োজনীয় পৌষ্টিক খাবার খেতে হবে। এই পুষ্টির উৎস একই শৃঙ্খলার অন্যান্য টিউটোরিয়ালে দেওয়া হয়েছে। অন্যথায় মস্তিষ্কের অত্যাবশ্যক বিকাশ প্রক্রিয়াগুলি প্রতিবন্ধী হতে পারে। শিশুর জন্মগত অপূর্ণতা এবং জ্ঞানীয় অপূর্ণতাও থাকতে পারে। একটি সুপরিচিত উদাহরণ হল নিউরাল টিউবের অপূর্ণতা। ফোলেট, B12 এবং কোলিন মস্তিষ্ক এবং মেরুদণ্ডের প্রাথমিক বিকাশের জন্য প্রয়োজন। গর্ভাবস্থায় আগে মাকে অবশ্যই পর্যাপ্ত ফোলেট গ্রহণ করতে হবে। গর্ভাবস্থার প্রথম সপ্তাহগুলিতেও তার এটি গ্রহণ করা উচিত। অন্যথায় নিউরাল টিউবের বিকাশ ভুল হতে পারে। এটি মস্তিষ্ক এবং মেরুদণ্ডের জন্মগত অপূর্ণতার দিকে পরিচালিত করে। গর্ভাবস্থায় মায়ের ওজনের বৃদ্ধির হার শিশুর স্বাস্থ্য নির্ধারণ করে। যাদের ওজন কম নয় তাদের বেশি ওজন বাড়ানো ভালো নয়। এটি শৈশবকালীন স্থূলতার ঝুঁকি বাড়ায়।
গর্ভাবস্থায় স্থূলতা মহিলাদের গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকিতে ফেলে। এটি শিশুর মোটা হওয়ার ঝুঁকি বাড়ায় এবং পরবর্তী জীবনে ডায়াবেটিস। গর্ভাবস্থায় একজন মায়ের জীবনধারাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গর্ভাবস্থায় গুরুতর মানসিক চাপ, হতাশা বা হিংস্রতা এড়িয়ে চলতে হবে। এই রকম নেতিবাচক অভিজ্ঞতা একটি উন্নয়নশীল ভ্রূণকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। ধূমপান কম ওজন বা অকালপক্য প্রসবের কারণ হতে পারে। এটি পরবর্তী জীবনে শিশুর স্থূলতার ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। অ্যালকোহল এবং তামাক সেবন করা উচিত নয়। পুষ্টির ক্ষতি কমানোর জন্য রোগ প্রতিরোধ বা অবিলম্বে চিকিৎসা করা উচিত। গর্ভাবস্থার 270 দিনের পর শৈশব হল প্রথম 1000 দিনের দ্বিতীয় পর্যায়। শৈশবকালে শিশুর মস্তিষ্ক ভারসাম্যের মতো মোটর ফাংশন বিকাশ করে। এটি নতুন স্মৃতি তৈরি করা এবং পরে মনে রাখার ক্ষমতাও বিকাশ করে। এই পর্যায়ে সঠিক নবজাতকের যত্ন প্রয়োজন। নবজাতকের যত্ন সম্পর্কে এই শৃঙ্খলার অন্যান্য টিউটোরিয়ালে বিস্তারে ব্যাখ্যা করা হয়েছে। নবজাতকের মস্তিষ্কের বিকাশের জন্য মায়ের দুধ সবচেয়ে ভালো খাবার। এটিতে বিভিন্ন ধরনের পুষ্টি, বৃদ্ধির কারণ এবং হরমোন রয়েছে। এটি প্রতিটি মা এবং তার শিশুর জন্য অন্যান্য উপাদান দিয়ে তৈরি। বাজারে পাওয়া কোনো ফর্মুলা দুধ মায়ের দুধের সমান হতে পারে না। মস্তিষ্কের বিকাশে এর প্রভাব অতুলনীয়। মায়ের দুধে উচ্চ মাত্রার ডিএইচএ এবং ইপিএ থাকে। এগুলি শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। 6 মাস একচেটিয়া বুকের দুধ খাওয়ানোর অনেক সুবিধা রয়েছে। বুকের দুধ খাওয়ানো আইকিউ বৃদ্ধির সাথে জড়িত। এটি অধিক শিক্ষা লাভ এবং একটি ভালো আয় উপার্জনের সাথে যুক্ত। এটি সকল আয়ের স্তর জুড়ে শিশু এবং কিশোর কিশোরীদের জন্য সত্য। এই মস্তিষ্কের বিকাশ শুধু মায়ের দুধের কারণে হয় না। বুকের দুধ খাওয়ানোর অভিজ্ঞতাও এতে অবদান রাখে। বুকের দুধ খাওয়ানোর সাথে মা শিশুর প্রচুর মিথস্ক্রিয়া এবং লালন পালন জড়িত। এটি একটি শিশুর সংবেদনশীলতা এবং মানসিক নিয়ন্ত্রণকে শক্তিশালী করতে সাহায্য করে। এগুলি জ্ঞানীয় এবং সামাজিক মানসিক উভয় বিকাশের জন্যই গুরুত্বপূর্ণ। এই সুবিধাগুলি পেতে সঠিক কৌশল ব্যবহার করে বুকের দুধ খাওয়াতে হবে। এরপর শিশু পর্যায়ে মস্তিষ্কের বিকাশ নিয়ে আলোচনা করি। একটি শিশুর মস্তিষ্ক দ্রুত গতিতে বৃদ্ধি এবং বিকশিত হতে পারে। ছোটবেলায় একটি শিশুর মস্তিষ্ক জটিল কাজ করার ক্ষমতা বিকাশ করে। একটি শিশুর মস্তিষ্ক মস্তিষ্কের কোষগুলির মধ্যে নতুন সংযোগ তৈরি করতে ব্যস্ত থাকে। এই সময় এই ধরনের সংযোগ জীবনের জন্য যে সময়ের তুলনায় দ্রুত তৈরি হয়। এর অনেক সুবিধা রয়েছে। এটি শিশুকে দ্রুত নতুন জিনিস শিখতে সাহায্য করে। এটি শিশুকে পরিবর্তিত পরিবেশ এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতেও সাহায্য করে। শিশুর জীবনের দ্বিতীয় বছরে মস্তিষ্কের ভাষা অঞ্চলের অংশগুলি বিকাশ লাভ করে। এটি একটি শিশুর ভাষা দক্ষতার তীব্র বৃদ্ধির দিকে পরিচালিত করে। এটি ভাষা শেখার ক্ষমতা এবং নতুন দক্ষতা শেখার ক্ষমতাও বিকাশ করে। এই সময়ের মধ্যে পুষ্টি সমালোচনামূলকভাবে গুরুত্বপূর্ণ। প্রোটিন, আয়রন, জিঙ্ক এবং আয়োডিন শিশুর বিকাশমান মস্তিষ্কের জন্য অপরিহার্য।
অন্যান্য গুরুত্বপূর্ণ পৌষ্টিক উপাদান হল ডিএচএ, ইপিএ, কোলিন, বি12 ইত্যাদি। আয়রন প্রথম 1000 দিন জুড়ে মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 1000 দিনে আয়রনের ঘাটতির কারণে সৃষ্ট ক্ষতির পূরণ নাও হতে পারে। এটি শিখতে দুর্বল করা এবং সামাজিক আবেগিক আচরণের দিকে পরিচালিত করে। এতে রয়েছে কম সামাজিক মিথস্ক্রিয়া এবং সতর্কতা, বিরক্তি বেড়ে যাওয়া, সতর্কতা বাড়ে, গৃহ মধ্যস্থ এবং বহিরঙ্গন খেলার প্রতি কম আগ্রহ। এটি যত্নশীলদের দ্বারা প্রদত্ত মনোযোগ এবং মিথস্ক্রিয়া হ্রাস করতে পারে। এটি শিশুর দুর্বল বিকাশে আরও অবদান রাখে। আয়রনের ঘাটতি মস্তিষ্কের রাসায়নিক পদার্থকেও প্রভাবিত করে। এটি উদ্বেগের উচ্চ স্তরের সাথে যুক্ত এবং পরবর্তী জীবনে বিষণ্ণতা এর ফলস্বরূপ কাজের সম্ভাবনাকে প্রভাবিত করে। শিশুদের আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে, অন্যথায় তাদের পর্যাপ্ত আয়রন খাওয়ার সম্ভাবনা কম। তাই 6 মাস বয়সের পর পরিপূরক খাবার খাওয়ানো প্রয়োজন। প্রথম 1000 দিনে অপুষ্টির কারণে যে ক্ষতি হয় তা স্থায়ী হয়। এতে আইকিউ কমে যায়। এই সংকটময় সময় দীর্ঘস্থায়ী অপুষ্টি বৃদ্ধিতে বাধা দেয়। জীবনের প্রথম 2 বছরে উচ্চতা হ্রাস বা বৃদ্ধিতে বাধা বদলানো যাবে না। এটি শিশুর ভবিষ্যতের প্রজন্মকেও প্রভাবিত করে। অপুষ্টিতে ভোগা মহিলারা অপুষ্ট পুত্র এবং কন্যা সন্তানের জন্ম দেয়। পরে এই অপুষ্টিতে ভোগা কন্যারা বড় হয়ে অপুষ্ট মা হয়ে ওঠে। তাই তারা অপুষ্টির একটি ক্রমাগত চক্র তৈরি করে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করতে 2 থেকে 3 প্রজন্ম লাগে। এই কারণেই ভারত একজন 19 বছর বয়সী মহিলার গড় উচ্চতা মাত্র 5 ফুট। ভারতে একজন 19 বছর বয়সী পুরুষের গড় উচ্চতা মাত্র 5 ফুট 4 ইঞ্চ। এর সবকিছু প্রথম 1000 দিনের ওপর উন্নত পুষ্টির মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।